জবা, তুই পুকুর ঘাটে, আর আমি তোকে তোর বাড়িতে গিয়ে খুঁজে এলাম। তোকে খুব দরকারি একটা কথা বলার ছিল রে জবা। কি রে শিমুল, কি হয়েছে তোর? তোর চোখ মুখ এরকম লাগছে কেন রে? তোর কি কোনো সমস্যা হয়েছে? হয়ে থাকলে আমায় বল। কি রে শিমুল, কথা বলছিস না কেন? বল না, আমি তোর একমাত্র বন্ধু। আমায় যদি না বলিস তো কাকে বলবি বল। আর কি হয়েছে জানিস জবা, বাবা মামার বিয়ে ঠিক করেছে। আমি কত করে না করেছিলাম যে আমি পড়াশোনা করব, আমি এখন বিয়ে করতে পারবো না। কিন্তু মা বাবা তো আমার কোনো কথাই শুনছে না রে। তারা বলছে তারা অনেক গরিব, তাই পড়াশোনা এগোতে পারবে না। এখন আমি কি করব জবা? তুই আমায় একটা বুদ্ধি দে। কি বলছিস রে তুই? তোর বিয়ে মানে? সবে তো আমরা অষ্টম শ্রেণীতে উঠলাম, এখনই যদি তোর বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে বল? তুই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলি বলে বাবাও তো আমাকে পড়াচ্ছিল, এখন আমার কি হবে? আর তুই না বলেছিলিস তুই অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবি, তোর বাবা মাকে বোঝাতে পারলি না বল? জবা, তুই তো জানিসই আমাদের সংসারের অবস্থাটা। আমার দ্বারা আর পড়াশোনা হবে না রে জবা। আগামীকালকে আমায় দেখতে আসবে, তোর সাথে আর বোধহয় দেখা হবে না। তোকে বন্ধু হিসেবে একটা কথাই বলতে পারি, তোর বাবাও যদি তোকে বিয়ে দিতে চায় তাহলে তুইও বিয়ে করে নিস। এটাই ভালো হবে। আমার তো বাবা মা দুজনেই আছে, কিন্তু তাও তো তোর নেই, শুধু তোর বাবা আছে, মা নেই। তুই একদম ঠিক কথাই বলেছিস, আমার কপালটা তো তোর থেকেও পোড়া। তুই তো তবু দুঃখের কথা তোর মায়ের কাছে বলতে পারিস, কিন্তু আমি তো কারো কাছেই বলতে পারি না। আচ্ছা যাই হোক, তোর নতুন জীবনের জন্য শুভ কামনা রইল। ঠিক আছে রে জবা, তাহলে আমি বাড়িতে চলে যাই, মা আবার অনেক চিন্তা করবে। এমনিতেই এসেছি, অনেকটা দেরি হয়ে গেল। আচ্ছা শোন, বিয়ের পর যদি বাড়িতে আসিস তাহলে কিন্তু আমার সাথে দেখা করিস। তুই আমার সেই ছোটকালের বন্ধু, তোকে কোনো দিন ভুলতে পারবো না। চলে যা তুই, আমি এখনই চলে যাব, থালা বাসনগুলো মেজেই। আচ্ছা ঠিক আছে জবা, তাহলে আমি যাই। আর শোন, তোকে একটা কথা বলি, তোর বাবা যা বলে তুই তাই কিন্তু শুনিস, এতেই তোর ভালো হবে। গুরুজনদের কথা সবসময় মান্য করতে হয়।